আসসালামু আলাইকুম। আজ বানাবো ফুলকো চিতই পিঠা, তাও আবার ফ্রোজেন গুড়ি দিয়ে। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি ফ্রিজ থেকে চালের গুঁড়ি বের করে নিয়েছি, আর এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়ি। চাইলে আপনারা সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তো এই অবস্থায় প্রথমে লবণ মিশিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে এই চালের গুঁড়িগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে মথে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মথে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু একবারই বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই অবস্থায় আমি এই চালের গুঁড়িগুলোকে অল্প পানি দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। তো অল্প অল্প পানি দিচ্ছি আর একটু শক্ত করেই এই চালের গুঁড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি মাত্র 2টি উপকরণ দিয়ে আজকের এই ফুলকো চিতই পিঠাটি বানিয়েছি। আপনারা যদি আমার এই রেসিপিটি A to Z ফলো করেন তাহলে কোনোভাবেই এই পিঠাটি একদম চ্যাপ্টা হবে না, অবশ্যই এই পিঠাটি ফুলকো হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই চালের গুঁড়িকে একটু শক্ত করে মথে নিয়েছি। এবার মথে নেওয়া চালের গুঁড়িগুলোকে একটু রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর এই চালের গুঁড়িগুলো কিন্তু যথেষ্ট ভিজে গিয়েছে। এই অবস্থায় এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অবস্থায় আবার ব্লেন্ড করতে হবে কেন? আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। যেহেতু এই চালের গুঁড়িগুলো মেশিনে করা, সেহেতু এর মধ্যে একটু দানা দানা থাকবেই। যেহেতু দানা দানা থাকবে সেহেতু পিঠা বানানোর সময় কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আর ব্লেন্ড করে নিলে কিন্তু একটু দানা দানাও থাকবে না, আবার এই চালের গুঁড়ি কিন্তু অনেকটা আঠালো হবে, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো সবগুলো চালের গুঁড়ির ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ডারে গা ধুয়ে একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগেই লবণ দিয়েছিলাম সেহেতু এই ক্ষেত্রে লবণ দিতে হবে না। দেখতেই পারছেন চিতই পিঠার গোলাটি ঠিক এরকমটা হবে। খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হলে কিন্তু পিঠাটি ভালো হবে না। তো এরকমটা মিডিয়াম রাখলেই পিঠা ভালো হবে। তো আমি 1 চামচ করে এই চিতই পিঠার গোলাটি নিয়ে নিয়েছি। তারপর আগে থেকেই গরম করে নেওয়া চিতই পিঠার খোলার মধ্যে এই গোলাটি দিয়ে দিয়েছি। আর অবশ্যই চিতই পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু যে খোলায় বা তাওয়ায় বানাবেন সে খোলা বা তাওয়াটি খুব ভালো করে গরম করে নিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু একটিও নষ্ট হবে না আর সুন্দর হবে। আর অবশ্যই চুলার তাপমাত্রা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, এতে করে কিন্তু পিঠাগুলো বেশি সুন্দর হবে। লো হিটে পিঠা বানালে পিঠাগুলো একদমই সুন্দর হবে না। তো একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আশা করি আজকের এই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।